আর আছে শিবপুর এসএসপি, এসআরএস ভিএম গার্লস, শিবপুর এসএসপিএস বিদ্যালয়। ইয়েস, আমি দেখতে পাচ্ছি তিনটে স্কুল ইউ হ্যাভ জয়েন্ট: শ্রীরামপুর গার্লস হাই স্কুল, শিবপুর অ্যান্ড বাঁশবেড়িয়া। নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবনের স্টুডেন্টসকে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাড়াতাড়ি, তোমরা গল্প করো না। আমরা ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম টু ইংলিশ ভার্চুয়াল ক্লাস। ইংলিশ ভার্চুয়াল ক্লাস, তোমরা ওয়েলকাম। আমরা গত সপ্তাহে লাস্ট উইকে আমরা শুরু করেছিলাম, হ্যালো, গত সপ্তাহে আমরা শুরু করেছিলাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। সেই গল্পে আমরা তিনটে প্যারাগ্রাফ আমরা শেষ করেছিলাম। তা প্লিজ, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন ইউর টেক্সট বুক, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন ইউর টেক্সট বুক। তোমরা টেক্সট বুকটা খুলে গল্পটা একটু দেখো। কারণ আমরা গত সপ্তাহে আমরা ইতিমধ্যে আমাদের রুট ম্যাপ আমরা তৈরি করেছি, যে আমরা এই যে তোমাদের প্রেসক্রাইবড যে লিটারেরি টেক্সট দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা সেখান হ্যালো সেখান থেকে আমরা কিছু লিঙ্গুইস্টিক আসপেক্ট আমরা পড়ব, আমরা ভাষাগত দিকগুলো একটু দেখব। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমাদের আজকের বেসিস হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। তোমরা বইটা খুলে রাখো, আমি আবার তাহলে পড়া শুরু করছি, এবং আমরা সেখান থেকে তার লিঙ্গুইস্টিক আসপেক্ট গুলো নিয়ে আলোচনা করছি, নানান দিক। এনচ্যান্টমেন্ট, জাস্ট ফলো ইওর বুক। এদিক ওদিক তাকিও না, প্লিজ ফলো ইওর বুক, তোমরা বইটা দেখো। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট it did not have the benefit of municipal lighting। বলছে যে জায়গাটায় অ্যাস্ট্রোলজার বসে তার কাজকর্ম চালাতেন, সে জায়গাটায় শুধুমাত্র লাইটিং মিউনিসিপ্যাল লাইটিং একটু টুকটাক সেরকম ছিল না, বা ছিল বলতে পারো হালকা হালকা। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইট। মিউনিসিপ্যাল লাইটের বালাই ছিল না, কিছু দোকান পশার পাশাপাশি ছিল। তা আমি যদি লাইনটাকে একটুখানি ভাবি, দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, ইউ জাস্ট ফলো দ্য সেন্টেন্স। দ্য প্লেস ওয়াজ লিট আপ, এই লিট আপ ইজ এ গ্রুপ ভার্ব, মানে লাইট আপ থেকে। লাইট আপ মানে কি? লাইট আপ মানে টু ইলিউমিনেট, ইলিউমিনেট, ILLUMINAT, অর্থাৎ প্রিপোজিশন ইজ অ্যাডেড টু এ ভার্ব, সেখান থেকে হয়েছে লাইট আপ। লাইট আপ মানে টু ইলুমিনেট, অর্থাৎ কিছু আলো জ্বালানো, প্রজ্বলিত করা। বাই শপ লাইটস, এটা কোন ভয়েসে আছে কেউ বলতে পারবে? দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস। এনি স্টুডেন্ট ফ্রম বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল বলতে পারবে? দেখতে পাচ্ছি না। আচ্ছা, বারগ্রাম PSN হাই স্কুল, হ্যালো, সেন্টেন্সটাকে ফলো করো। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই, দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, বাই শপ লাইটস। এটা কোন ভয়েসে লেখা আছে? এটা প্যাসিভ ভয়েস না অ্যাক্টিভ ভয়েস? বলছো না, কি জানি, এটা বলা যাচ্ছে না। বলো বলো, তো মাইক্রোফোনটা নিয়ে বলো, তো মাইক্রোফোন না, হোল্ড ইউর মাইক্রোফোন। হ্যাঁ, মাইক্রোফোন নিয়ে বলো, আমি শুনতে পাবো, বলো। হ্যালো, হ্যাঁ বলো। অন করো, হ্যাঁ অন করে বলো, মাইক্রোফোনটা অন করে বলো। ইট ইজ ইন প্যাসিভ ভয়েস, হ্যাঁ, ইট ইজ ইন প্যাসিভ ভয়েস, তাই তো? বাই শপ লাইটস, দ্য সেন্টেন্স ইজ ইন প্যাসিভ ভয়েস। এটাকে অ্যাক্টিভ ভয়েস করতে গেলে কি করতে হবে? সেন্টেন্সটাকে উল্টে পাল্টে দিতে হবে।
তার মানে যেটা বাই আছে, অবজেক্ট আছে, সেটাকে তুমি সাবজেক্টে নিয়ে এসো। তাহলে এখানে সাবজেক্ট হবে শপ লাইটস। শপ লাইটস লিট আপ দ্য প্লেস। হ্যালো, শুনতে পাচ্ছ তো? একটু হাত তোলো বা রেজ হ্যান্ডস। শুনতে পাচ্ছ তোমরা? ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? আমার কথা শুনতে পাচ্ছ? তার মানে দ্য শপ লাইটস লিট আপ দ্য প্লেস। লিট আপ দ্য প্লেস, দিস ইজ দ্য অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস। বেশ। সাম হ্যাড নেকেড ফ্লেমস স্টাক অন পোলস। তোমরা বইটা ফলো করো, তোমরা বইটাকে দেখো, তোমরা বইয়ের পাতাটা দেখো, তোমাদের গল্পে পেজ নাম্বার 4, গল্পটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এটা দেখো। স্টাক অন পোলস, সাম ওয়্যার লিট আপ। আবার আমরা দেখতে পাচ্ছি ইউজ অফ দ্য এক্সপ্রেশন লিট আপ। লিট আপ মানে লাইট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস। ওই জায়গাটা বলছে লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, মানে সাইকেল ল্যাম্পে ওই জায়গাটা একটুখানি আলোকিত হয়েছে। এই যে দ্য ওয়ার্ড সাইকেল, এই সাইকেলটা কি, কোন পার্ট অফ স্পিচ? এটা নিশ্চয়ই নাউন। সাইকেলটা ইজ এ নাউন। এই সাইকেলটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে কি হতে পারে? সাইকেলটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে আসি তাহলে এটা কি হবে? হ্যালো, বলতে পারবে? নবাবগঞ্জ বা শ্রীরামপুর গার্লস বা SRKSVM গার্লস স্কুল বা পাঁচবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল। স্যার সাইকেলিং। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড সাইকেল। তোমাদের বইটা ফলো করো, তোমাদের বইটা ফলো করো, তোমাদের টেক্সট বইটা দেখো। স্যার সাইকেলিং। সাইকেল, সাইকেলের অ্যাডজেক্টিভ ফর্ম দেয়া যাবে কি, বলা যাবে? হ্যালো, হ্যাঁ, নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন, দ্য স্টুডেন্টস আর ওয়েলকাম, প্লিজ টেক ইউর সিটস। তোমরা তোমরা তাড়াতাড়ি তোমরা তোমাদের সিটে বসে পড়ো, বেঞ্চে বসে পড়ো। হ্যালো। হ্যাঁ, বারগ্রাম PSN হাই স্কুল। সাইক্লিক্যাল, CYCLICAL, সাইক্লিক্যাল ইজ দ্য অ্যাডজেক্টিভ, তাই তো? সাইক্লিক্যাল ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড সাইকেল। বসো। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ, হ্যাঁ কি না? হাত তোলো, হাত তুললে বুঝবো। হ্যাঁ, শুনতে পাচ্ছ, ভেরি গুড, ঠিক আছে। তাহলে ওল্ড সাইকেল ল্যাম্পস অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন। It was a bewildering crisscross of light rays. It was a bewildering crisscross of light rays. আচ্ছা, নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবনকে আমি জিজ্ঞাসা করি, তোমরা কি বলতে পারবে হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রিস ক্রস? ক্রিস ক্রস, হোয়াট ইজ দ্য মিনিং? ক্রিস ক্রস দেখো, CRISS-CRO-SS, ক্রিস ক্রস। ক্রিস ক্রস মিন জিগজ্যাগ, জিগজ্যাগ, আঁকা বাঁকা, জিগজ্যাগ। অর মিয়েন্ডারিং লিখে রাখতে পারো, MEANDERING। নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবনকে বলছি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রিস ক্রস? কেউ একজন বলতে পারবে? ক্রিস ক্রস, ক্রিস ক্রস মিনস জিগজ্যাগ, জিগজ্যাগ। ইউ রাইট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক, তোমাদের খাতায় লিখে রাখতে পারো। ক্রিস ক্রস মানে জিগজ্যাগ। অর আরেকটা শব্দ কি বললাম? মিয়েন্ডারিং, মিয়েন্ডারিং, MEANDERING। Your teacher is assisting you. Your teacher is assisting you. Many, many thanks for coordinating the class. The my dear students are requested to give response.
It will be very fine. Okay? Don't hesitate. Don't hesitate. Your answer may be right or wrong. No problem. Because this is our discussion. This is our discussion. এটা আমরা আলোচনা করছি। এটা আমাদের ভুল ত্রুটি হতেই পারে, আমরা সংশোধন করব। এখানে লজ্জার কোনো কারণ নেই, এখানে হেজিটেশন, ইতস্তত করার কোনো কারণ নেই। ইতস্তত করলে শিখতে পারবে না। ওপেন ইউর মাউথ, তোমরা তোমাদের মনের কথাটা বলবার চেষ্টা করো। ইউর মাইক্রোফোন উইল হেল্প ইউ। হ্যাঁ, ইট ওয়াজ এ বিওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট। আমি বারবার বলছি, প্লিজ ফলো ইউর টেক্সট বুক। তোমার টেক্সট বুকটাকে ফলো করো, গল্পটাকে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। আমরা সেখান থেকে উই আর ডিসকাসিং ডিফারেন্ট লিঙ্গুইস্টিক অ্যাসপেক্টস। হোয়াট ইজ দ্য মিনিং অফ বিওয়াইল্ডারিং? এনিওয়ান? বিওয়াইল্ডারিং মিনস হোয়াট? কেউ জানো? বিওয়াইল্ডারিং, শ্রীরামপুর গার্লস হাই স্কুল, জানো কেউ? কেউ দেখতে পাচ্ছি না অবশ্য। হ্যাঁ, শ্রীরামপুর গার্লস হাই স্কুল। Bewildering means, what is the meaning of bewildering? Pashbedia Municipal High School, any student who can't say? Bewildering means কি বলবো, very surprising. হ্যাঁ, সারপ্রাইজিং, bewilder, এবং that is called, I mean, puzzling, 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 confusing। এগুলো কনফিউজ করে দিচ্ছে, bewildering or confusing। Crisscross means zigzag, meandering of light rays and moving shadows. শ্যাডো মানে ছায়া। এই শ্যাডোর পার্ট অফ স্পিচ কি? নাউন। এই অ্যাডজেক্টিভ কিছু বলা যাবে? এই অ্যাডজেক্টিভ ফর্ম শ্যাডো, একটু বলো। শ্যাডোর অ্যাডজেক্টিভ ফর্ম, এনি রেসপন্স ফ্রম এনি ওয়ান স্কুল? দেখতে পাচ্ছি না। শ্যাডো হচ্ছে শ্যাডোই। ইউ অ্যাড জাস্ট ওয়াই, ওয়াই অ্যাড করলেই শ্যাডোই। যেমন অয়েল, অয়েলি, নিডি, ওয়াই যোগ করো। ওয়াই অ্যাড করলে অ্যাডজেক্টিভ ফর্ম তৈরি হয়। ওয়াই অ্যাডেড টু এ নাউন ওয়ার্ড gives us an adjective word। এটা মনে রাখো। কেমন? তোমার পার্ট অফ স্পিচ সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে তোমরা ইংরেজি ভাষাকে আয়ত্ত করতে পারবে না। বার 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 বলছি, ক্লাস 11 যে স্টুডেন্টস, 9, 10, 12 সবাইকেই বলছি, তোমরা পার্ট অফ স্পিচকে আগে আইডেন্টিফাই করো, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এগুলো তোমাকে বুঝতে হবে। নইলে তুমি ইংরেজি পড়ে এই শুধু কয়েকটা কোশ্চেন আনসার বা MCQ, মাল্টিপল চয়েসের আনসার, ইয়েস অর নো, ওটা করে খুব একটা প্রফিট হবে না। তোমাকে চিনতে হবে শব্দ। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, আইডেন্টিফাই করতে হবে দ্য স্ট্যাটাস অফ ওয়ার্ড। ইংরেজি শব্দের স্ট্যাটাসটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা যেমন আইডেন্টিফাই কার গোত্র কি, সে কোন কাস্টে বিলং করে, কোন রিলিজিয়ন। আমরা যেমন বলি না, একটা পরিচয়, একটা পরিচয় আছে প্রত্যেকটা মোটামুটি এই ওয়ার্ডের, ইংলিশ ওয়ার্ডের, বাংলা ওয়ার্ডের। এগুলো যদি উইক হও তাহলে মুশকিল হবে। আমি একটু বলবার চেষ্টা করছি। এই যে প্রিন্সিপলস গুলো, এই যে শ্যাডো, শ্যাডো ইজ এ নাউন ওয়ার্ড। ইফ ইউ অ্যাড ওয়াই ইট বিকামস এন অ্যাডজেক্টিভ। যেমন বললাম অয়েল, অয়েলি। যেমন নিডি, হ্যাঁ, এগুলো ওয়াই যোগ করলে এগুলো বেরিয়ে যাবে। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। এটা অ্যাস্ট্রোলজারের পক্ষে বেশ সুবিধাজনক হয়েছিল। ফর দ্য সিম্পল রিজন, একটা সহজ কারণ হচ্ছে এটাই, হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার। এই লোকটা কিন্তু সত্যি কথা বলতে কি, সে নিজে অ্যাস্ট্রোলজার হতে চায়নি। অ্যাস্ট্রোলজারের যে পেশা, এই পেশা সে গ্রহণ করতে চায়নি। when he began life, যখন সে তার জীবনটাকে শুরু করেছিল। তাহলে এই যে ইন দ্য লিস্ট, এই হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন দ্য লিস্ট? ইন দ্য লিস্ট এটাকে রিপ্লেস করা যাবে কি অন্য কোনো শব্দ দিয়ে? হি হ্যাড নট ড্যাশ ইন্টেন্ডেড করা যাবে কি? এনিওয়ান? পারবে না। হি হ্যাড নট, বইটা ফলো করো তাহলে বুঝবে। আমার দিকে কাট না, তোমার চোখে চোখ রাখতে হবে না। স্মার্ট
ইয়ের দিকে, স্ক্রিনের দিকে, তুমি তোমার বইটা ফলো করো, তোমার বইয়ের পাতাটা দেখো, তাহলেই দেখো সহজ হবে। হি হ্যাড নট at all intended to be an astrologer when he began life. মজার কথা হচ্ছে, যে লোকটা গণৎকার, যে লোকটা মানুষের ভূত ভবিষ্যৎ নিয়ে গণনা করে, সে লোকটা জীবনে কখনো ভাবেনি যে সত্যি সত্যি সে একজন অ্যাস্ট্রোলজার হতে পারবে। তাহলে সে কিভাবে অ্যাস্ট্রোলজার হলো? অ্যাক্সিডেন্টালি, হঠাৎ করে সে অ্যাস্ট্রোলজার হলো। কিরকম? হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স than he knew what was going to happen to himself next minute. বলছে, সে যখন ওই হাত দেখে, কাস্টমারের কোনো পার্টি এলে তার কাছে, তার হাত দেখে সে বলতে পারতো তার অতীত কি হয়েছে, বা ভবিষ্যৎ কি হবে, বা বর্তমানে তার জীবনটা কেমন চলছে। এটা কিন্তু এ ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না, যতটা ছিল তার নিজেকে নিয়ে। এ কেমন অ্যাস্ট্রোলজার? অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজারের আগ্রহ তো হওয়া উচিত, যার হাত দেখছে, যার কাছ থেকে সে টাকা পয়সা নিচ্ছে, তাকে তার কি হবে না হবে সে ব্যাপারে আগ্রহ দেখানো। কিন্তু অদ্ভুত অ্যাস্ট্রোলজার, হি হ্যাড নো ইন্টারেস্ট হোয়াট হ্যাপেন টু আদার্স, হি ওয়াজ মোর ইন্টারেস্টেড ইন নোয়িং হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন হিজ ওন প্রাইভেট লাইফ। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। তোমরা যখন আরো ভালো করে পড়বে এগুলো বুঝতে পারবে। ইট ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক শর্ট স্টোরি রিটেন বাই আর কে নারায়ণ। এই লোকটা কিন্তু নিজে কখনো ভাবেনি যে সে একজন গণৎকার হতে পারবে। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে একটা আননোন ম্যান, স্ট্রেঞ্জার আগন্তুক, স্ট্রেঞ্জার মানে হু ডাজ নট নো এনিথিং, টু দ্য স্টার্স, আকাশের যে নক্ষত্র, সে নক্ষত্র চেনার ব্যাপারে তার এমন কিছু এক্সপিরিয়েন্স ছিল না। অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, আর আমরা যারা কাস্টমার, যারা আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাই, উই হ্যাভ নো আইডিয়া অফ হোয়াট, অফ দ্য স্টার্স অ্যাজ ওয়েল। আকাশের যে নক্ষত্র রাজি, সেগুলো সম্পর্কে আমাদের যেমন কোনো ধারণা থাকে না স্পষ্ট, তেমনি ওই অ্যাস্ট্রোলজারও ছিল না। হ্যাঁ, তাহলে এই যে স্টার কথাটা, এটা কোন পার্ট অফ স্পিচ বলো? কুইক, এনিওয়ান? নিমপিট? কোনো কথাই বলছো না। নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন, এনিওয়ান? হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড স্টার, নক্ষত্র? এনিওয়ান ফ্রম বাগ্রাম পিএসএন হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, শ্রীরামপুর গার্লস? হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, ইয়েস, ইটস এ নাউন ওয়ার্ড। স্টার ইজ এ নাউন ওয়ার্ড, কারেক্ট। স্টার ইজ এ নাউন ওয়ার্ড, নাউন, ইটস এ নাউন, নক্ষত্র। ভেরি গুড, বসো। স্টারের অ্যাডজেক্টিভ কি হবে? স্টারি, স্টারি, STAR হবে না, ডাবল আর হয়ে যাবে, WRY, WRY, স্টারি। এটা অ্যাডজেক্টিভ হলো, ওয়াই অ্যাড করলাম, এছাড়া একটা এক্সট্রা আর আসলো, নক্ষত্র খচিত, স্টারি স্কাই। এইভাবে তোমাকে শিখতে হবে। ইনোসেন্ট, ইনোসেন্টটা কোন পার্ট অফ স্পিচ? ইনোসেন্ট অ্যাডজেক্টিভ। এর নাউন কি হবে? ইনোসেন্স। এর অ্যাডভার্ব কি হবে? লি যোগ করো, তাহলে ইনোসেন্ট লি। হি সেড থিংস হুইচ প্লিজড, এই যে প্লিজ করা, সে এমন কিছু বলতো, সেটাকে অ্যাস্ট্রোলজার এমন কিছু বলতেন হুইচ প্লিজড, যা নাকি খুশি করত, অ্যান্ড অ্যাস্টনিশড, এবং অবাক করত। কাকে? এভরিওয়ান, প্রত্যেক। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস, অ্যান্ড শ্রুড গেস ওয়ার্ক। গেস ওয়ার্ক মানে অনুমান, GUESSWORK। গেস ওয়ার্ক মিনস অনুমান। এর একটা সিনোনিম বা নিয়ারেস্ট ওয়ার্ড ইউ মে নোট ডাউন ইন ইউর খাতা, তোমরা খাতায় লিখতে পারো। গেস ওয়ার্কের নিয়ারেস্ট মিনিং হচ্ছে ইনফারেন্স, INFERENCE। আবার বলি, INFERENCE। আচ্ছা, আর একটা শব্দ বলি, কনজেকচার। বলি, কনজেকচার, CONJECTURE, কনজেকচার। কনজেকচার, ইনফারেন্স, গেস, সেম মিনিং, মানে
অনুমান। তাহলে গেস হোয়াট। তার আর shrewd, what is the meaning of shrewd? Shrewd means very clever, tactical. Shrewd, adjective word. Write down SHREWD, shrewd. Shrewd is an adjective word. It means very clever, very tactical, shrewd. আচ্ছা, তার মানে অ্যাস্ট্রোলজার যেসব কথাগুলো বলতো তা আমাদের মতন মানুষকে, ইনোসেন্ট মানুষকে খুশিও করতো বা অবাকও করে দিত। এবং এটা তিনি আস্তে আস্তে স্টাডি করেছিলেন এবং প্র্যাকটিস করেছিলেন যাতে মানুষকে খুশি করা যায়। অল দ্য সেম, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। অনেস্ট ম্যানস লেবার, এই যে লেবার কথাটা কোন পার্ট অফ স্পিচ? অনেস্ট ম্যানস লেবার, LABOUR, ইটস এ নাউন ওয়ার্ড। লেবারের অ্যাডজেক্টিভ কি হবে? IO, লেবোরিয়াস, LABORIOUS, you add just IOUS, অ্যাড করলেই এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম তৈরি হবে, এটা হবে লেবোরিয়াস। as any other, and he deserved the wages he carried home at the end of a day. He deserved the wages he carried home, HOME, home। হোমটা তো নাউন ফর্ম, সবাই জানো, বাড়ি। আচ্ছা, এর হোমের অ্যাডজেক্টিভ করা যাবে? একটা অ্যাডজেক্টিভ ফর্ম পাওয়া যাবে হোমকে? একটা LY করে দাও, LY, সরি, LY অ্যাড করলে হোমলি, বাট ইট ইজ নট অ্যান অ্যাডভার্ব। এটা একটা ইররেগুলার অ্যাডজেক্টিভ, একে বলে ইররেগুলার অ্যাডজেক্টিভ। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে ইফ উই অ্যাড LY টু এনি নাউন, টু এনি ভার্ব, সেটা মোটামুটি হয়ে যায় কি যে, সরি, টু এনি অ্যাডজেক্টিভ LY যোগ করলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ফর্ম, অ্যাডভার্বিয়াল ফর্ম হয়ে যায়। কিন্তু এখানে হোমটা নাউন, হোমের সঙ্গে আমি যখন লি যোগ করছি, হোমলি, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তার মানে নাউন প্লাস লি ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। যেমন LOV, লাভ, লাভ একটা নাউন, আবার লাভ একটা ভার্ব, প্লাস লি, এটা একটা অ্যাডভার্ব। সুতরাং লি হচ্ছে একটা সিম্বল, একটা সাইন অফ অ্যাডভার্ব। কিন্তু এখানে দেখা যাচ্ছে লি, হোম লি, এটা কিন্তু সাইন অফ অ্যাডভার্ব নয়, সাইন অফ অ্যাডজেক্টিভ। যেমন লাভ লি, সাইন অফ অ্যাডভার্ব নয়, সাইন অফ অ্যাডজেক্টিভ, লাভ লি। ডেডলি, ডেডলি, LY, লি এখানে সাইন অফ অ্যাডভার্ব নয়, এটা সাইন অফ অ্যাডজেক্টিভ। ডেড একটা অ্যাডজেক্টিভ প্লাস লি, ডেডলি। বলে না একটা ডেডলি কোভিড, ডেডলি করোনা, এই যে কোভিড হচ্ছে আমাদের ভাইরাস, এটা বলছে ডেডলি অনেক ক্ষেত্রে, ইন সাম কেসেস। ডেডলি পক্স, ডেডলি মানে মারাত্মক, ডেডলি ওয়েপন, বিভৎস মারাত্মক অস্ত্র। তাহলে আমরা দেখো এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা আজকে করছি, আবারও আমরা গতবারের মতন, গত সপ্তাহের মতো আমরা বিভিন্ন রকমের শব্দ নিয়ে এবং তারপরে ভয়েস চেঞ্জ নিয়ে আমরা এগুলো আলোচনা করছি। এটাই তোমাকে জানতে হবে। আবারও বারবার বলছি, মাই ডিয়ার স্টুডেন্টস of each and every school, you are requested to know the linguistic aspects of language, the linguistic aspects of English. ইংলিশ একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, এর নানা রকম ভাষাগত দিক আছে, সেগুলো তোমরা সেন্টেন্সের কনস্ট্রাকশন, সেন্টেন্সের ফরমেশন, শব্দের পার্ট অফ স্পিচ, শব্দকে কিভাবে রূপান্তর ঘটানো যায়, চেঞ্জ অফ ওয়ার্ডস ইন্টু ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এই ব্যাপারগুলো তোমাকে শিখতে হবে। গ্রুপ ভার্ব, হ্যাঁ, তোমার ফ্রেজ, হ্যাঁ, এগুলো তোমাকে কিন্তু একটু জানতে হবে। তো তাহলে দেখবে you will be very strong in using English language. শুধুমাত্র MCQ করে বা ট্রু ফলস করে খুব একটা উপকার হবে না। হয়তো তুমি মার্কস পেয়ে পাস করে যাবে, দ্যাট ইজ নট এভরিথিং। তুমি পরীক্ষায় হয়তো পাস করে গেলে, তুমি 11 থেকে 12-এ উঠলে, কি ক্লাস 9 থেকে 10-এ উঠলে, এটা হতে পারে। সুতরাং পাসিং ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইজ নোয়িং হোয়াট ইজ হোয়াট, ব্যাপারটা কি একটু জানতে হবে, বুঝতে হবে, তাই না? শুধুমাত্র পরীক্ষায় পাশ করলাম
আমি এত পেলাম, তত পেলাম, এত নম্বর পেলাম, এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা নয়। ব্যাপারটা হচ্ছে ইউ নো ডিপলি, তোমার একটু গভীরভাবে ব্যাপারটা বুঝতে হবে, টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং, তুমি জানতে হবে। তা এবং ল্যাঙ্গুয়েজটা একটা ভাস্ট ব্যাপার, এর নানান দিক আছে, এক কথায় বলে রাখা মুশকিল, সহজে বলা যায় না, এর নানান রকম দিক আছে। আমি তোমাদের সঙ্গে এই ক্লাসরুমে, এটা তো ভার্চুয়াল ক্লাসরুম, এই ক্লাসরুমে তোমাদের সঙ্গে যে আলোচনাটা করছি, এটা তোমাদের সঙ্গে সামনাসামনি বসলে, আমি পরপর পরপর এক সপ্তাহের দিন পড়লে আরো অনেক অনেক কিছু আলোচনা করা যায়, কিন্তু সেগুলো তোমাদের মাস্টারমশাইরা করবেন, তোমাদের ক্লাসের টিচাররা আছেন, যারা মাস্টারমশাইরা আছেন, শ্রদ্ধেয় রেসপেক্টেবল টিচার্স, দে উইল ডু ইট। কিন্তু আমার, তারা তোমাকে লিটারেচার পড়াবেন, তোমরা তাকে তোমাদের গল্প কবিতাগুলো তারা বোঝাবেন, বলবেন। আমি কিন্তু ওই গল্প কবিতার ক্যারেক্টার, তার ইনসিডেন্ট বা তার ইন্টারাকশন, হ্যাঁ, আমি এগুলো কিন্তু কিছু বলছি না, কি প্রশ্ন উত্তর, এমসিকিউ, এটা নিয়ে আমি কোনো আলোচনায় যাচ্ছি না। আমার আবারও বারবার বলছি, ল্যাঙ্গুয়েজ বেসড ডিসকাশন, অর্থাৎ ভাষা ভিত্তিক আলোচনা, শব্দ, লেক্সিকোগ্রাফি, গ্রামার, হ্যাঁ, সিনট্যাক্স, ভয়েস, পার্ট অফ স্পিচ, এইগুলো আমরা আলোচনা করছি। আমাদের তার বাইরে আমাদের কোনো আলোচনা নেই। সুতরাং এইটা মনে রাখবে, আমাদের ক্লাসে কিন্তু এটাই হবে। আচ্ছা, নেক্সট প্যারা, হি হ্যাড লেফট হিজ ভিলেজ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ভিলেজ? তোমরা সবাই জানো গ্রাম, তাহলে গ্রামটা তো, ভিলেজ তো অ্যাডজেক্টিভ নয়, এটা তো নাউন। আমি যদি গ্রাম্য বলি তাহলে কি হবে? এনিওয়ান? যদি গ্রাম্য বলি তাহলে ভিলেজের অ্যাডজেক্টিভ ফর্ম কি করা যাবে, বলা যাবে? যে কোনো স্কুল থেকে বলো, কোনো অসুবিধা নেই। শ্রীরামপুর গার্লস বা পারগ্রাম, আহ, বা বাঁশবেড়িয়া, নিমপিট, আমি যেগুলোকে দেখতে পাচ্ছি, বলা যাচ্ছে না, পারবে বলতে? হ্যাঁ, এটা ভিলেজের, এটা হবে রুরাল, RURAL, রুরাল, অর রাস্টিক, রুরাল অর রাস্টিক, RUSTIC, রাস্টিক মানে গ্রাম্য। যেমন টাউন, টাউনটা হচ্ছে শহর, তাহলে বাংলায় বলি শহুরে, তাহলে টাউনকে আমি ইংলিশ ওয়ার্ডে কি বলবো অ্যাডজেক্টিভ করলে? শহুরে। আরবান, URBAN, আরবান, কথাটা বুঝেছো? এমনি কিন্তু এখানে শব্দের সঙ্গে মিল থাকছে না, এটা একটা ভিন্ন শব্দ দিয়ে আমাকে অ্যাডজেক্টিভ বানাতে হচ্ছে। টাউন থেকে টাউনি, ভিলেজ থেকে ভিলেজি, এগুলো হবে না। নো কোশ্চেন অফ অ্যাডিং ওয়াই টু টাউন অর টু ভিলেজ। তোমাকে এই অ্যাডজেক্টিভ করতে হবে বাই ইউজিং এ ডিফারেন্ট ওয়ার্ড, that by using a, that is the charm of English language. সুতরাং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ মাল্টি ডাইমেনশনাল ল্যাঙ্গুয়েজ, ইউ নো ইট। এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল ল্যাঙ্গুয়েজ, এর নানান দিক আছে। তা সেখানে তোমাকে এইগুলোকে একটু জানতে হবে, সবটা একসঙ্গে সম্ভব নয়, তোমাদের বয়স এখন অল্প, তোমরা আস্তে আস্তে জানো, স্লো বাট বি স্টেডি, স্লো বাট বি স্টেডি, এটাই আমার তোমার কাছে আবারও আমার অ্যাডভাইস। নেক্সট দেখো, ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। এই যে প্রিভিয়াস, প্রিভিয়াস মানে কি? আগে, আর্লি, ফর্মাল, ফর্মার, এটা কোন পার্ট অফ স্পিচ? প্রিভিয়াস নাইট, আগের রাত, প্রিভিয়াস থট, সরি, আগের চিন্তা বা প্ল্যান। হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ অফ প্রিভিয়াস? অ্যাডজেক্টিভ। আমি এটাকে অ্যাডভার্ব করব, কি হবে? অ্যাডভার্ব করতে গেলে অ্যাড করো লি, তাহলে প্রিভিয়াসলি। এই যে প্ল্যান, প্ল্যানটা নাউন, আর যে প্ল্যান তৈরি করে তাকে কি বলবো? প্ল্যানার। আবার যদি একে অ্যাডজেক্টিভ করি, প্ল্যানফুল, FUL। দেখো, একটা শব্দ থেকে কত রকমের শব্দ আমরা উই ক্যান ম্যানুফ্যাকচার, আমরা তৈরি করতে পারছি। উই ক্যান ম্যানুফ্যাকচার ডিফারেন্ট ওয়ার্ডস ফ্রম এ রুট ওয়ার্ড। প্ল্যান, প্ল্যান থেকে কি এলো? প্ল্যানার। আর কি এলো? প্ল্যানফুল। আর কি এলো? প্ল্যানফুলি। হলো? দ্যাট ইজ দ্য চার্ম অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কেন না? ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি রিচ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ এ মাল্টি ডাইমেনশনাল ল্যাঙ্গুয়েজ, এর নানান দিক আছে, সেটাই আমরা আলোচনা করছি। ইফ দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড কন্টিনিউড দেয়ার, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স।
FORE, এ ফোর মানে নট ফোর, FOUR, এ ফোর মিনস প্রিভিয়াস, ফরমার, পূর্বের, আগের, বিফোর। FORE, ফোর ফাদার মানে পূর্বপুরুষ, এটা নাউন। এর একটা নিয়ারেস্ট ওয়ার্ড দেওয়া যাবে? ফোর ফাদার, ফোর বিয়ার্স, লিখে নাও, FOREBARS। আবার বলছি, FOREBEARS, ফোর বিয়ার্স। ফোর বিয়ার মানে পূর্বপুরুষ বা ফোর ফাদার্স, ফোর ফাদার্স। তোমাকে এইগুলো জানতে হবে। নেমলি টিলিং দ্য ল্যান্ড, অসাধারণ শব্দ, নিউ ওয়ার্ড তোমাদের কাছে। TILL, টিল মানে তোমরা জানো, আমরা বাংলায় যেটা বলি টিল মানে পর্যন্ত, টিল মানে পর্যন্ত। টিল ডে, টিল টুডে, আজ পর্যন্ত। টিল ইয়েস্টারডে, গতকাল পর্যন্ত। এই টিল, কিন্তু এখানে টিল হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ভার্ব। দেখো, টিলটাকে ক্রিয়াপদ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে বাই অ্যাডিং ING। এখানে হোয়াট ইজ দ্য মিনিং অফ টিল? এখানে তো টিল মানে পর্যন্ত নয়। কেউ বলতে পারবে? এনিওয়ান, এনিওয়ান স্টুডেন্ট, তোমরা কি কেউ বলতে পারবে? আমি তোমার চারটে স্কুল আমি আই ক্যান সি অন মাই স্ক্রিন, আমি দেখতে পাচ্ছি। এটা কি বলতে পারবে? পারহ্যাপস নট। এখানে টিল মানে হচ্ছে টু কাল্টিভেট, টু কাল্টিভেট মানে চাষবাস করা। টিল মানে এখানে চাষবাস করা, যাকে বলে টু কাল্টিভেট। যার জন্য যে করে তাকে টিলার বলে, TILLER, যেটা আমরা বলি ফার্মার, চাষি। ফার্মার, ফার্মার, টিলার। টিল ইজ এ ভার্ব। টিল মানে টু কাল্টিভেট, অর্থাৎ জমি চাষ করাকে বলে টিল দ্য ল্যান্ড। একটা নিউ ওয়ার্ড, ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড, TILL, টিলিং দ্য ল্যান্ড, লিভিং, ম্যারিং অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম। হচ্ছে অ্যাস্ট্রোলজার তার পূর্বপুরুষেরা যেভাবে জীবনযাপন করেছে সেটা কিরকম? মাঠে চাষবাস করা, রুজি রোজগার যা হবে সেই দিয়ে বেঁচে থাকা, বিবাহাদি করা, রাইপেনিং ইন ইজ কর্নফিল্ড, সে যে চাষবাস করছে তার শস্যের ক্ষেত্র, সেখানে সে ধান, গম, তারপর শাকসবজি সেগুলোতে তৈরি করাচ্ছে। অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, অ্যানসেস্ট্রাল মানে তার পূর্বপুরুষের, হ্যাঁ, তার পৈতৃক, অ্যানসেস্ট্রাল অ্যাডজেক্টিভ, অ্যানসেস্ট্রাল হোম, তার বাড়িতে দিন কাটানো, সময় কাটানো, জীবন কাটিয়ে দেওয়া। এটা ছিল পূর্বপুরুষদের একটা জীবনের ধারা। কিন্তু দি অ্যাস্ট্রোলজার ডিড নট লাইক টু ফলো দ্যাট দোজ অ্যানসেস্টার্স। ওই অ্যানসেস্টারদের উনি পছন্দ করেননি, উনি তাদের দেখানো রাস্তায় বাঁচতে চাননি। অ্যাস্ট্রোলজার ওয়ান্টেড টু লিভ ইন এ নিউ ওয়ে, তিনি একটু নতুন ভাবে বাঁচতে চেয়েছিলেন। হি লেফট হিজ ভিলেজ, অ্যাস্ট্রোলজার তার নিজের গ্রাম থেকে বেরিয়ে এসেছিল। সে নিজে জানতো না সে কি করে রুজি রোজগার করবে। সে যে একজন অ্যাস্ট্রোলজার হবে, সে যে কাউরি হাত দেখে গণত করবে, গণনা করবে, ভবিষ্যৎ বলবে, অতীত বলবে, বর্তমান বলবে, এমনটা সে মোটেই ভাবেনি। হি হ্যাড নো সাচ প্ল্যান। তার প্ল্যানটা ছিল কি জানে না, সে লেফট হিজ ভিলেজ, তার গ্রাম ছেড়ে সে বেরিয়ে পড়লো। অদ্ভুত ব্যাপার। অ্যাস্ট্রোলজার ইজ একটা স্ট্রেঞ্জ পার্সোনালিটি, অন্য টাইপের একটা ব্যক্তিত্ব। এই যে অ্যানসেস্ট্রাল, এটা কোন পার্ট অফ স্পিচ বলা যাবে? অ্যানসেস্ট্রাল অ্যাডজেক্টিভ ওয়ার্ড, অ্যানসেস্ট্রাল ইজ অ্যাডজেক্টিভ ওয়ার্ড। হ্যাঁ, তাই বলছে অ্যানসেস্ট্রাল হোম, বাট দ্যাট ওয়াজ নট টু বি। হি হ্যাড টু লিভ হোম। সে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল উইদাউট টেলিং এনি ওয়ান। সে বাড়িতে কাউকে সে বলেনি, না বলে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল। হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস। এ কাপল, কাপল মানে ডাবল, মানে 200 মাইল, 200 মাইল দূরে চলে এলো গ্রাম থেকে। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল, অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন। একটা গ্রামবাসীর কাছে 200 কিলোমিটার দূরে কোনো একটা জায়গায় সেটেল করা, ইট ইজ টু মাচ, এটা একটা সাংঘাতিক। তাহলে এইখানে দেখা যাচ্ছে টু এ ভিলেজার, এই যে ভিলেজার, এই যে যেভাবে এটা, কে ভিলেজারটা? অ্যাস্ট্রোলজার। এইভাবে সে তার নিজের গ্রাম ছেড়ে সে চলে এসেছিল একটা দূরে, প্রায় 200 কিলোমিটার দূরে। আমরা আজকে এখানে থামছি, আমি থামছি। আবার আমি বলছি, আমাদের ভার্চুয়াল ক্লাসের যে রুট ম্যাপ আমরা তৈরি করেছি সেটা হচ্ছে অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, অ্যাবাউট ওয়ার্ডস, দেয়ার মিনিংস, দেয়ার অপোজিট ওয়ার্ডস,
their synonymous words, group verbs, phrases, voice change, narration, etc., etc., etc. Transformation of sentence, আমরা বলবো সিনথেসিস কোনটা, অ্যানালিসিস কোনটা, এই সমস্ত কিছু আমাদের আলোচনা হবে আমাদের তোমাদের উইথ রেফারেন্স টু ইয়োর টেক্সট বুক। কারণ আমরা বিফোর সামার রিসেস গ্রামারের অনেকগুলো দিক তোমাদের সঙ্গে আমরা আলোচনা করে চেষ্টা করেছি, এবং তোমরা সেখানে নিশ্চয়ই সেখানে এনলাইটেন্ড হয়েছে। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন টু আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম, and I expect that in the next week you shall come in time and you will attend your classroom, and that will be very fine. Thanking you, and thanking you, and looking forward to meet you next week. Okay.